এই রান্নাটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, কথা দিচ্ছি আঙুল চেটে খাবে। আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমার মনে হয় আগে কখনো তোমরা খাওনি কিংবা খেয়েছো, তবে আমি কিন্তু আজকে প্রথমবারই রান্না করব। আমাদের প্রত্যেকেরই জীবনে, বিশেষ করে মেয়েদেরকে, কিছু সময় এমন আসে জীবনে যেখানে অনেক রকম বিষয়ে মুখোমুখি হতে হয়, অনেক সত্যি অনেক মিথ্যের সাথে লড়াই করে এগিয়ে যেতে হয় সামনে, কখনো বা নিজের সাথে কিংবা কখনো পরিস্থিতির সাথে অনেক রকম লড়াই করতে হয় আমাদের, কারণ আমাদের কোনো বাড়ি হয় না, জানো তো। ভগবান আমাদেরকে দুটো বাড়ি দিয়েছেন, যেখানে আমরা ছোট থেকে বড় হই, সেখানে আমাদের অনেক স্মৃতি থাকে, কিন্তু একটা সময়ের পর সেই জায়গাটা ছেড়ে আমাদেরকে চলে আসতে হয়। ভাবো, যেখানে আমাদের জন্ম হয়, যেখানে আমরা ছোট থেকে বড় হই, যেখানে আমাদের কত স্মৃতি থাকে, সেই জায়গাটা ছেড়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে ছেড়ে যেতে হয়। এটাই নিয়ম, এটাই চলে আসছে যুগ যুগ বছর ধরে। ভেবে দেখো, একটা ছেলেকে যদি এই কাজটা করতে বলা হয় যে নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকো, অন্যজনের সাথে মানিয়ে নাও, তার বাবা মার সাথে মানিয়ে নাও, সেটা কিন্তু সে কখনোই মেনে নেবে না। হয় খুবই কম হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা কখনোই তারা মেনে নেবে না। কিন্তু আমাদের মেয়েদেরকে এটাই ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, কারণ একটা সময়ের পর, একটা বয়সের পর না, তখন নিজের সেই ছোটোবেলার বেড়ে ওঠা জায়গাটাতেও তুমি অতিথির মতো হয়ে যাবে। তো তখন তোমাকে অনেক কথা শুনতে হবে। তো সেই কারণে আমাদেরকে এইভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। আর ভগবান আমাদেরকে দুটো বাড়ি দিয়েছেন দেখো, কিন্তু আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই। একটা শ্বশুর বাড়ি, একটা বাপের বাড়ি। আমাদের কি কোনো বাড়ি আছে? তবে জানো, এই পৃথিবীর বুকে কিছু মেয়ে এমনও আছে যারা নিজের ইচ্ছে মতো করে বাঁচে, নিজের মতো করে বাঁচে, স্বাধীনভাবে বাঁচে। আমি ভাগ্যে খুব বিশ্বাসী, জানো তো, ছোটোবেলা থেকেই। আমার মনে হয় আমার ভাগ্যে যেটা নেই সেটা কখনোই আমি পাবো না, আর আমার ভাগ্যে যেটা আছে সেটা কেউ কখনো আটকে রাখতে পারবে না, সেটা আমার সাথে হবেই বা আমার কাছে আসবেই। তো এটাই মনে হয় যে কিছু কিছু মেয়ের সাথে ভাগ্য ভীষণভাবে কাজ করে, জানো তো। যারা ছোটোবেলা থেকে অন্য রকমভাবে বড় হয়, তাদের বড়োবেলাটা একটু অন্যরকমই কাটে, তাদের ভবিষ্যৎটা একটু অন্যরকমই হয়। কারণ দেখবে, একটা গাছকে যদি আমরা ছোটোবেলা থেকেই যত্ন না করি, তার ঠিক টাইমে ঠিকভাবে মাটি, জল, সার না দিই, তাহলে সেই গাছটা কিন্তু বড় হলে দুর্বলই থাকবে। সেই গাছটা বড় হলে যদি আমি তার কাছ থেকে আশা করি যে সেই গাছটা খুব সুন্দর ফল দেবে বা ফুল দেবে, সেটা তো কখনোই সম্ভব না, তাই না? ঠিক সেরকমই অনেক কিছু করার আগে অনেক কিছু করতে হয়, এই কথাটা কিন্তু অনেক দামি। যে যদি ভাবে বড় হয়ে কিছু করব, তাহলে ছোটোবেলাটা অন্যরকম হতে হয়। আমার মনে হয় একটা মানুষের ছোটোবেলাটা ভীষণভাবে ম্যাটার করে, কারণ ছোটোবেলায় দেখবে আমাদের সাথে যা যা ঘটে, আমরা বড় হওয়ার পর সেগুলোই আমাদের মাথার মধ্যে চলতে থাকে। বা ছোটোবেলায় যদি আমরা কিছু একটা না করি, সারা জীবন কিন্তু আমাদের সেটা নিয়ে আফসোস করেই কেটে যায়, যে এটা যদি করতাম, কাশ এটা যদি করতাম, এরকম হয়। আর যারা আমরা এইভাবে বড় হই হেলায় ফেলায়, তারা দেখবে আমরা না কিছু করতে পারি, না ওখানে যেতে পারি, না এখানে থাকতে পারি। আমরা সবাই আসলে তো একরকম হয় না। তো সেই কারণে আর কি অনেককে অনেক কিছু মানিয়ে নিতে হয়, আমাদের মেয়েদের এটাই জীবন। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। রং মিলন্তির আরও একটা নতুন দিনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আরও একটা নতুন দিন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো, তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা এখনও অনেকজন আছো আমি জানি, তারা আমার ভ্লগ দেখো, ভ্লগ দেখতে ভালোবাসো, কিন্তু আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। তো তাদেরকে বলবো, আমার ভ্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দুটোই জরুরি আমার এগিয়ে যাওয়ার জন্য, তো একটু পাশে থেকো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে টুকিটাকি কিছু কাজ সেরে, আর আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি, জানো তো, কারণ আজকে আমার সেরকম কিছু কাজ ছিল না। আমি শুধু এডিট করছিলাম, অনেক কিছু ভিডিও জমেছিল, তো সেগুলো এডিট করছিলাম। আর রান্না বান্না আমি আজকে করিনি, এটা পুরোটাই জয় রান্না করেছে। আর আমি টুকিটাকি ঘর বাসি কাজগুলো সেরে স্নান করে আর পুজোটা দিয়ে নিলাম। আর নতুন নাইটিটা আজকে আমি পরেছি, দেখতেই পাচ্ছ। কেমন লাগছে জানিও তোমরা। আর এখানে দেখো রান্নাগুলো তোমাদেরকে দেখাই। ডাল করেছে জয়, হাঁড়িতে করে, ছোট্ট হাঁড়িতে করে ডাল করেছে দুবেলার জন্য। এটা হচ্ছে মুগ ডাল। জয় এই ডালটা খুব ভালো করে, মানে সেদ্ধ, নুন একটুখানি তেল দিয়ে সেদ্ধ করে নেয়, ব্যাস, আর কিছুই না।
তো ডাল করেছে, সাথে করেছে সয়াবিন। জয় এই সয়াবিনটাও খুব ভালো রান্না করে, আর ও এখন বেশ ভালোই রান্না শিখে গেছে। এখন মাঝে মধ্যেই ও বেশিরভাগটা সময় ওই রান্না করে, যতক্ষণ মানে যতদিন বাড়িতে আছে আর কি। তো সকালবেলা করেছিল সয়াবিন আর ডাল, ওটা দিয়ে আমাদের দুবেলা হয়ে যাবে। আর এই রান্নাটা এটা আমি মোটামুটি বেশ কিছুদিন আগে করেছিলাম। এই ব্লগটা এটা কিন্তু অনেক দিন আগের, বলে দিই তোমাদেরকে, নাহলে ভাববে সকালবেলা রান্না করলাম অতগুলো তরকারি আবার রাতে। না, ওই তরকারিটা আর ডালটা দিয়ে আমরা দুবেলাতেই খেয়েছি। আর আরও একজন এসেছিলো, সেও খেয়েছে ওখান থেকে। আর এইটা হচ্ছে আমাদের অনেক দিন আগের ব্লগ, তোমাদের সাথে শেয়ার করা হয়। এটা হচ্ছে ডিম ভুজিয়া দিয়ে ভেন্ডি রান্না। এটা বলছি আমি তোমাদেরকে আমি কিভাবে রান্না করেছি। তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, সকালবেলা যে এক্সরে রিপোর্টটা দেখলে তোমরা, যখন আমি টিভি পরিষ্কার করছিলাম আর কি, তো ওটা হচ্ছে জয় কয়েকদিন ধরে খুব কষ্ট পাচ্ছে হাতের যন্ত্রণায়। মানে হাতের মানে কবজির কাছে হাড়টা না একটু সরে গেছে মনে হচ্ছে, মানে খুব ব্যথা করছে আর ব্যথা হয়ে আছে। কারণটা হচ্ছে সিঁড়ি পরিষ্কার করা হয়েছিল ছাদের ওপরের দিকটা, তো ওইখানে না শ্যাওলা জমেছিল, আর জয় তাড়াহুড়ো করে ওপর থেকে নিচে নামতে গেছে, তো সেখানেই হচ্ছে লেগে গেছে, খুব জোর পড়ে গেছে সকালবেলা। তো সেখান থেকেই হাতটা যন্ত্রণা করছে। এক্সরে করা হয়েছিল, মানে হসপিটালে করা হয়েছিল আমাদের এখানে, সব কিছুই ফ্রিতে হয়ে গেছে। আর ওষুধও দিয়েছিল, আর একটা ওষুধ লিখেছে, সেটা এখনও কেনা হয়নি। আর এমনি ওষুধ যেগুলো দিয়েছে সেগুলো খাচ্ছে, তবে ব্যথাটা এখনও ঠিকঠাকভাবে কমেনি। এই হচ্ছে ব্যাপার। হাত দিয়ে কোনো কাজই করতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে জানো তো। যাই হোক, রেসিপিটা তোমাদেরকে বলি। প্রথমেই ভেন্ডিটা ভেজে তুলে নিয়েছি, আলুটাকেও ভেজে তুলে নিয়েছিলাম। তারপর যেরকম মশলা কষাই, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোও কিন্তু দিয়েছিলাম। তারপর ডিমের ভুজিয়া, যেটা আলাদা করে আমি রেখে দিয়েছিলাম, সব কিছু মশলা মেশানোর পরে ডিমের ভুজিয়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর এইভাবে রান্নাটা করেছি। তোমরা একবার করে দেখো। আর এর মধ্যে না আমি একটুখানি ম্যাগির মশলাও দিয়েছিলাম, যার জন্য খেতে আরও বেশি ভালো লাগছিল। আর আমি যেহেতু একটু ঝোল পছন্দ করি, মানে সব খাবারে আমি একটু ঝোল খুঁজি, ম্যাগি থেকে শুরু করে সব কিছুতেই, তো সেই কারণে আমি একটু মানে এই রান্নাটা ঝোলঝোলি করেছি। কিন্তু তোমাদের যদি মনে হয় যে তোমরা একদম শুকনো করে খাবে, এটা যারা একটু মাখা মাখা খেতে পছন্দ করো আর কি, এই তরকারিটা কিন্তু মাখা মাখা করে করলে আরও বেশি ভালো লাগবে খেতে। এইটা যেহেতু একটু ঝোল হয়েছে, তবে আমার ঝোল ভালো লাগে সেজন্য করেছি। তোমরা একটু চাইলে মাখা মাখা করেও করতে পারো। এটার নাম কি আমি জানি না, কারণ নিজে মাথা থেকে এনেই রান্নাটা করেছি। এটা ডিম ভুজিয়া ভেন্ডি নাম দিতে পারো। আর তোমরা রান্না করে খেয়ে দেখো কেমন লাগলো, কমেন্টে আমাকে জানিও। আমি তো প্রথমবার রান্না করেছি, তবে খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের রান্নাটা কেমন লাগলো। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে যারা যারা নতুন আছো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেমন। তো কিছুক্ষণ আগেই আমি ছাদে এসেছি, আর এই সময়টা না আমি ছাদে এসেই শুয়ে থাকি, কারণ ঘরের মধ্যে ভালো লাগে না। মানে সারাদিন ওই বন্দি মতো ঘরের মধ্যে কাটে, তো আমি একা একা এই সময়টা এসে আমি ছাদে বিছানা করে মানে মাদুর পেতে একটু শুয়ে থাকি, একটু একা একা সময় কাটাই, ভালো লাগে বেশ। আর ঘরের মধ্যে যা গরম, তো মানে অস্বস্তি লাগে একটা, তো সেই জন্য এই সময়টা আমি ছাদে আসি। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এই আলোটা হয়তো দেখা যাচ্ছে বাড়িটার। আর আকাশটা মনে হয় ঠিকঠাকভাবে মানে ধরা পড়ছে না। আকাশ ভর্তি তারা, এত সুন্দর একটা ওয়েদার, মানে রাতের দিকে এত ভালো লাগে। এই দেখো আকাশটা হালকা হালকা এপার থেকে দেখা যাচ্ছে, এই সব মেঘ করেছে তো এই দিকটা, নাহলে ওই যেদিন পূর্ণিমা থাকে চাঁদের আলো হয়, তো পুরো ছাদটা আলো হয়ে থাকে, বেশ ভালো লাগে। আর এইখানটা দেখো হালকা হালকা আকাশটা দেখা যাচ্ছে,
তো আমি এখন অনেকক্ষণ এখানে শুয়ে থাকবো, এডিট করব, তারপর নিচে যাব। বেশ ভালো লাগে রাত্রেবেলা খোলা আকাশের নিচে, একটু বেশ অন্যরকম লাগে একা একা।